দিদি, দিদি ও দিদি, দিদি ও দিদি, কত ভালোবাসি, কত ভালোবাসি। না না, এই দিদি হচ্ছে নিজের মায়ের পেটের দিদি। আর ওই দিদিকে নিয়ে যখন বলতে যাই তখন তো দে 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 দে, মানে ওই যে দে দে এই আওয়াজটার সঙ্গে ওই নাক বোচা মালটা একেবারে সেম টু সেম মিলিয়ে যায়। আর এইটা হচ্ছে মায়ের পেটের দিদি, সেই কারণে বলছি দিদি, দিদি ও দিদি। হ্যাঁ, আমি তোমারে খুব ভালোবাসি দিদি, আমি তোমারে ভীষণ সম্মান করি দিদি, আমি তোমারে যা রেসপেক্ট করি তুমি কল্পনাও করতে পারবে না। অর্থ আমি তোমারে ভীষণ ভালোবাসি, সেই ছোট্টবেলার থেকে কত ভালোবাসি। হ্যাঁ, জানো তো দিদি তোমারে আমি কত ভালোবাসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ইন্ট্রোটা কেমন লাগলো অবশ্যই স্পেশাল কমেন্ট আমার ইন্ট্রোর জন্য। তো বউরা একটুখানি ঢিলা হয়ে গেছে, মানে বউ বেচাটা একটুখানি পুরানো হয়ে গেছে। ছেলের মাসুমিয়াতটাও মানে যারা বরাবর দেখছে তারা দেখবে, বাট কেমন যেন একঘেয়ে হয়ে গেছে। এখন দিদি, দিদি ও দিদি, এখন নতুন কন্টেন্ট হচ্ছে দিদি। আর দিদিকে বিক্রি করলে ধাঁধাই 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 করে বিক্রি হবে, ধাঁধাই 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 করে গাড়ি চলবে। তো দিদির প্রসঙ্গে যাওয়ার আগে আগে হচ্ছে পুরা আমাকে ঠাকুরনগর এলাকা শূন্য ফলাইছে, আমি খাইতাছি আর খাইতে খাইতে সেটা কি বিচ্ছিরি আওয়াজ খাওয়ার, এই যে কি বিচ্ছিরি, কি অ্যানোয়িং লাগে, কি ইরিটেটেড লাগে, বাপরে বাপ। মানে খায় আওয়াজ এমন চপর 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 আওয়াজ করে, কোনো সাধারণ নর্মাল ম্যানার্সটুকু নেই। ও বলবে হ্যাশট্যাগ গ্রামের ছেলে। আচ্ছা, গ্রামের ছেলে হয় মাইটটা আলুর মুখ কোন দিকে সেইটা পর্যন্ত জানে না। মাইটটা আলুর মানে মেটে আলুর মুখ কোন দিকে, কোন দিকটা মাটির তলায় পুঁততে হবে এই গ্রামের ছেলে জানে না। কোন ইসের গ্রামের ছেলে, কোন ইসের গ্রামের ছেলে। ও ঠাকুর, বাবারে বাবার, কিভাবে যে নিজেরে কন্ট্রোল করতে হয় এই ধরনের অসভ্য নোংরা মানে মানুষদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসলে এ একমাত্র মুঝসে পুছো কিতনি তকলিফ হো রही है मुझे। গাল দিতে পারছি না দুটো, যেটা দিয়ে এটাকে ভালো মতন ডেসক্রাইব করা যায় সেরকম গাল দিতে পারছি না, সেই কারণে খুব কষ্ট হচ্ছে। খুলকে যদি না বলতে পারি তাহলে পোষায় বলো তো? পোষায়? গ্রামের ছেলে গান্ডে পিণ্ডে মলে গিয়ে শপিং করছে গাদা গাদা টাকার, গান্ডে পিণ্ডে গিলছে, আর গ্রামের ছেলে, সহজ সরল গ্রামের ছেলে, দাঁতুচা দাতাল গ্রামের ছেলে। তো যাই হোক, দাঁতুচাটা সোমালিরও আছে, কোনো ব্যাপার না সেটা, কিন্তু ও যেইভাবে হাসে কেমন যেন একটা মানে ও যে শয়তান সেটা ওর হাসির মধ্যেই, চাল চলনের মধ্যেই, খাওয়ার আওয়াজের মধ্যেই পুরো স্পষ্ট বোঝা যায়। তো মেন টপিক যেটা কিনা করে দিয়েছে সেটা হচ্ছে দিদি, দিদি ও দিদি, দিদিকে নিয়ে পড়ে গেছে। ওয়াও, দিদিকে কত ভালোবাসি, কত ভালোবাসি তোমারে। আচ্ছা, বলছে সোশ্যাল মিডিয়াতে আমার এই যে ফেস ভ্যালু, এটার ক্রেডিট পুরোটাই দিদির যায়। ও ওয়াও, তুই না বললে তোমরা জানতেই পারতাম না, সিরিয়াসলি তুই না বললে আমরা জানতেই পারতাম না। এই যে তুই একের পর এক সম্পর্ককে বিক্রি করছিস, সেই বিক্রি করার প্ল্যাটফর্মটা তোকে তোর দিদি তৈরি করে দিয়েছে, এটা তুই না বললে আমরা জানতেই পারতাম না। তুই যে বলছিস ক্রেডিট সবসময় তুই না দিয়ে যাবি কোথায়? তুই তোর দিদিকে ক্রেডিট না দিয়ে তুই যাবি কোথায়? তো উদ্ধার নেই, তুই যেখানেই যাবি সেখানে এক লাথ মেরে বলবে এই তোর ক্রেডিট না, তোর দিদি তোর এই জায়গাটা তৈরি করে দিয়েছে। তারপরে সেই দিদিকেই বিক্রি করেছিস, তারপরে যে 5 বছর ধরে এই চ্যানেলটাকে কন্টিনিউ করেছে তাকেও তুই বিক্রি করেছিস। এখন পুনরায় আবার রোটেশন হচ্ছে, আবার পুনরায় দিদিকে বিক্রি করছিস। তা তুই স্বীকার করে কোনো মহান কাজ করিসনি, যেটা অরিজিনাল সেটা তোকে তুই কি বলবি? তুই মুখ খুললেই তোকে বলতে হবে, এই যে আজকে ইলাহিপনা,
তোর মায়ের আজকে ঠেস মারা কথাবার্তা সবই তার সেই পরিত্যক্ত মেয়েটির জন্য। তার সেই পরিত্যক্ত মেয়েটির জন্য এত ঠাট বাট সব কিছু। এইবার আসি দিদিকে যে কিলচর ঘুষি লাথি থুতু বমি সব কিছু করলি দিদির উপরে, তারপরে যে দিদিকে জুতো মেরে যে গরুটা দান করলি, সেই গরুটা নিয়ে একটুখানি কথাবার্তা বলি। কি বললি? দিদির জন্য এত কিছু হয়েছে, তুই সেই ক্রেডিট স্বীকার করতে পারিস, কিন্তু সেই ছোট্ট মেয়েটা স্বীকার করবে না কোনোদিনও। তোর মতন অকৃতজ্ঞ অসভ্য না, বুঝতে পারলি? যেদিন কাঁদতে কাঁদতে ভিডিও করেছিল টিনা, সোমালি যেদিন ভিডিও করেছিল টিনাকে নিয়ে, ঠিক আছে, সাপোর্টে দুটো কথা বলেছিল, ওই মেয়েটা সহ্য করতে পারেনি, ভিডিও করেছে। ভিডিও করে সেই দিনই স্বীকার করেছে, সেই দিনই স্বীকার করেছিল ভিডিওতে যে যতটুকু যা হয়েছে সব দিদিভাইয়ের জন্য হয়েছে। ওই মেয়েটাকে ব্রেন ওয়াশ তোরা করিয়েছিলিস, সেটাও সৌমালি বুঝতে পেরেছিল, সেটাও সে বলেছিল। আর তার জন্যই তো তোর গাত্রদাহ, তোর গা দাউ দাউ করে জ্বলছিল, অন্তর তোর দাউ দাউ করে জ্বলছিল। হ্যাঁ, আমার দিদি ওই আমার বউয়ের পক্ষ নিচ্ছে। দিদির সম্মান ভালোবাসা কোনোদিনও দিয়েছিলিস? যে দিদির থেকে চাস, তুই যে দিদির থেকে আশা করিস, দিদিকে দিয়েছিলিস? তাও তো তুই কিছুই দিসনি, তোরা কিছুই দিতে পারিসনি। সে তোদেরকে ঢেলে ঢেলে দিয়েছে, ঢেলে ঢেলে দিয়েছে। এখনো তার পিঠে ছুরি মারছিস আর নিজেরা মজা করে খাচ্ছিস, মারছিস আর মজা করে খাচ্ছিস। এতটাই অকর্মণ্য তুই যে তোর কাছের সম্পর্কগুলিকে বিক্রি করে খেতে হচ্ছে। এই জীবনের তোর কোনো দাম আছে? দাম আছে? নিজের দিদিকে বিক্রি করে খেতে হচ্ছে, নিজের বউকে বিক্রি করে খেতে হচ্ছে। হ্যাঁ রে, এই জীবন রাখার থেকে তো না রাখা অনেক ভালো। যেই জীবনে নিজের আত্মীয় স্বজনগুলিকে বিক্রি করতে হয়, সেই জীবনের কোনো দাম নেই রে। নিজের আত্মীয় স্বজনের খোঁজ নেই, আজে বাজে এলাকার মানুষেরা এসে ভিড় জমাচ্ছে, বড় বড় বাতেলাবাজি। স্বীকার করতে পারবে না? তোর মতন নাকি সবাই? তোর মতন অকৃতজ্ঞ যে স্বীকার করতে পারবে না? গোটা ওয়াইটি জানে তুই নতুন করে কি স্বীকার করবি, কি স্বীকার করবি তুই নতুন করে। তারপরে কি বলছে? তুমি তো জানো না, সব কিছু আছে প্রমাণ, এখনো কিছু আছে তোর কাছে বাকি। সোশ্যাল মিডিয়াতে বউয়ের পরকিয়া, বউ পরকিয়া করে থেকে শুরু করে তার সাথে তাকে কি ভয়েস মেসেজ পাঠিয়েছে সেগুলো ডিটেলসে দর্শকদেরকে শুনিয়েছিস। তারপরে যেই সেক্সুয়াল চ্যাটগুলো হয়েছে সেই চ্যাটগুলো পর্যন্ত মানুষকে তুই পড়ে পড়ে শুনিয়েছিস, বলেছিস। চাটা চাটি বউয়ের ব্রা প্যান্টি পর্যন্ত পৌঁছে গেছে, সেগুলি পর্যন্ত বলেছিস। আরো কিছু বাকি আছে, আরো কিছু। তুই কি লাইভ কিছু তুলে রেখেছিলিস যে প্রমাণস্বরূপ তুই দেখাবি? তোর কাছে থাকবে আর তুই সেগুলো সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবি না, টাকা ইনকাম করবি না, তা হতে পারে, আর সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। তোর দিদি তোর হাড়ে হাড়ে, রোমে রোমে, রন্ধ্রে রন্ধ্রে তোদের সবাইকে চেনে, প্রত্যেককে চেনে। তুই দিবি প্রমাণ, তুই রেখে দে, গচ্ছিত করে রেখে দে, যেখানে প্রমাণ দিতে হবে সেখানে দিস। তোর দিদিকে, তোর দিদি তো তোর কাছে প্রমাণ চেয়েছে, চেয়েছে প্রমাণ। তুই যে প্রমাণ দিবি বলছিস, খুব ভালোবাসিস, কত ভালোবাসি, কত ভালোবাসি। নিজেও তোমাকে জুতিয়েছি, মানুষদেরকেও জুতাতে দিয়েছি। আর যারা যারা বেশি করে করে তোমাকে জুতিয়েছে, টিনাকে জুতিয়েছে, তাদেরকে গান্ডে পিণ্ডে গিলিয়েছি। এত ভালোবাসি, এই যে কত ভালোবাসি, কত ভালোবাসি, তাই না? জোচ্চোর, জোচ্চোর ছেলে একটা, লজ্জার মাথা খেয়ে ভিডিওটা করেছে, লজ্জার মাথা খেয়ে। সারা ওয়াইটি সব কিছুর প্রুফ রয়েছে, প্রমাণ নিজে সচক্ষে দেখছে, তাও প্রমাণ দেবে। আরে তোর প্রমাণের গুষ্টি কিলাই, তোর প্রমাণের গুষ্টি কিলাই, তুই দিবি প্রমাণ। তারপরে বলছে দিদিকে ছোট্টবেলা থেকে চিনি। কত ছোটবেলা থেকে চিনিস? কয়দিন মিশেছিস তুই তোর দিদির সাথে? হ্যাঁ, ছোটবেলা কতক্ষণ তুই তোর দিদির সাথে কাটিয়েছিস? তোর দিদি তো মানুষ হয়েছে এক জায়গায়, শহরে, দিদার কাছে। তুই তো মানুষ হয়েছিস তোর বাবা মার একমাত্র সন্তান হয়ে। তোর বাবা মার ওই একটা মাত্রই সন্তান তুই। তা তুই তোর দিদিকে ছোটবেলা থেকে ভালো করে কি করে জানবি? কি করে জানবি? বলছিস তোমাকে ভালো করে জানি, তোমার এই রূপটা কোনোদিনও দেখিনি। তোর এই রূপ আমরা দেখে অবাক,
তুই যে এই যে রং বদলাচ্ছিস, স্বামী হিসেবে তুই কলঙ্ক, একটা স্বামী হিসেবে তুই কলঙ্ক, একটা বাবা হিসেবে তুই অনাদর্শ, আর ছেলে হিসেবে যতটুকু তুই দেখাচ্ছিস না জাস্ট ফর ক্যামেরা, শুধুমাত্র ব্লগিংয়ের জন্য তুই ওই যে আদর্শ ছেলে হওয়ার নাটক করছিস, ওইটুকুই শুধু করছিস, ক্যামেরার জন্য করছিস। যে নিজের বাবা মাকে শ্রদ্ধা করে সে কখনো অন্য একটা মহিলাকে বা নিজের দিদিকে কখনো অশ্রদ্ধা করতে পারে না। তাহলে সে যেই বাবা মাকে যেই শ্রদ্ধা করে সেটা মিনিংলেস শ্রদ্ধা। যে প্রকৃত শিক্ষা পায়, যে নিজের বাবা মাকে রেসপেক্ট করে না, সে আদার্স মানুষদেরকেও রেসপেক্ট করবে, কারণ ভিতটা তার সেখান থেকেই তৈরি হয়ে যায়। আর সেরকম শিক্ষাই দেবে। তাহলে তোর বাবা মার শিক্ষাতেই গলদ রয়েছে যে শুধুমাত্র আমাদেরকে রেসপেক্ট করবি, আমাদেরকে দেখবি, বাদ বাকি সবাই খারাপ, বাদ বাকি সবাইকে ডিসরেসপেক্ট করবি, তাই না? এই শিক্ষাই যদি দিয়ে থাকিস তাহলে ওই শিক্ষা মিনিংলেস, বেসলেস, মানুষের সমাজে চলনযোগ্য নয়। কিছু টাকা থাকলেই চ্যানেলে ওই যে ফেস ভ্যালু দিদির জন্য হয়েছে, আর সেই দিদিকেই ভাড়া করে করে, দালাল ভাড়া করে করে তারপরে গালি দিয়েছিস। তোর লজ্জা করে না তোর দিদির নাম নিতে? তোর মুখ দিয়ে লজ্জা করে না? যেই লালবাগ পাঠি, রাম পাঠিটা, হ্যাঁ, তোর দিদিকে নিয়ে দিন রাত বলেছে, আরও কিছু নন্দাইনাঙ্গি আছে, আরও কিছু আছে, হ্যাঁ, কালী পাঠি আছে, তারা সবাই মিলে তোর দিদিকে নোংরা থেকে নোংরা কথা বলেছে। তাদের নাম নিয়ে নিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে করে ভিডিওতে বলেছিস। তখন তোর লজ্জা করেনি? তখন তোর লজ্জা করেনি যে আমার দিদিকে এইভাবে বলছে, যার জন্য আমার ফেস ভ্যালু? আজকে বহুত ক্রেডিট মারাতে এসেছো তুমি, যে আমি আমার দিদিকে ক্রেডিট দিচ্ছি। তোর ক্রেডিটের গুষ্টি কিলাই। যার জন্য আজকে ক্রেডিট দেওয়ার মতন কথা বলছিস, আর তাকে তোর ভাড়া করা দালালগুলি দিন রাত গালি দিয়েছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে খাইয়েছিস, আবার বলছিস ক্রেডিট আমি বরাবর দিই। তোর এরকম ক্রেডিট কে চায় রে? কে চায় তোর এরকম ক্রেডিট? তোর দিদি বলেছে আমাকে ক্রেডিট দে, তোর ক্রেডিটের জন্য সে বসে আছে। হ্যাঁ, তুই ক্রেডিট দিবি সেই আশায় সে ঠ্যাং ছড়িয়ে বসে আছে তোর মতন। তুই যেমন ঠ্যাং ছড়িয়ে ছড়িয়ে লোকের কাছ থেকে নিস ভিক্ষা, সেরকম ঠ্যাং ছড়িয়ে বসে আছে তোর কাছ থেকে ক্রেডিট নেবে। জানোয়ার। লজ্জাও করলো না বলতে, শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে। তুই কি করেছিস? তুই কি করেছিস? তোর মা পরকিয়া করেছে, তুই তোর বউয়ের রেট ঠিক করেছিস। তোর বউ পরকিয়া করছে বলে তুই তোর বন্ধুদের সঙ্গে রেট ঠিক করে এসেছিস তোর বউয়ের। হ্যাঁ রে, যেই চুল্লু খাস না সেই চুল্লুতেই ডুব দে, সেই চুল্লুতেই ডুব দে। সন্ধ্যাবেলায় যাস, চোখ লাল করে ফিরে আসিস, হ্যাঁ, ডবল ফোর্স দিয়ে কথা বলিস যাতে লোকে কেউ ধরতে না পারে। ওরে ডবল ইঞ্জিন যখন যুক্ত হবে না, স্পিড বেড়ে যাবে, মানুষ অটোমেটিক বুঝতে পারে। ঠিক তেমনি তোকেও বুঝতে পারে 10 টাকা খেয়ে এসে ভুল ভাল হাম বুম ভাম বুম করে বকতে থাকিস। হ্যাঁ, নিজের বন্ধুদের সঙ্গে তুই তোর বউয়ের রেট ঠিক করে এসেছিস। ভাব তুই কোন লেভেলের পুরুষ। তখনও তো তোর বউ কোনো জায়গায় যায়নি, শুধুমাত্র ঘরে থেকে একটা ভুল করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, কিন্তু সেই অপরাধ কি ক্ষমার যোগ্য ছিল না? তুই বেশ প্রমাণ দেখাবি লোককে। আরে বাবারে, বড় মাতব্বর, একেবারে উকিল হয়ে গেছে, নিজেকেই নিজে একেবারে উকিল মনে করছে, প্রমাণ দেখাবে। হ্যাঁ, তা তুই তোর বউয়ের যখন রেট ঠিক করে এসেছিলিস, তোর মনে হয়নি যে তুই মানুষ হিসেবে একদম অযোগ্য, তুই পৃথিবীর একটা বোঝা, তুই নরকের কীট? যেই বউ আমার সঙ্গে 5টা বছর সংসার করলো, যার জীবনের 5টা বছর দিল, আমার বাচ্চার মা, তার রেট আমি আমার বন্ধুর সঙ্গে ঠিক করে আসি? হ্যাঁ রে, তোর শিক্ষায় একদলা থুতু মারি। তুই যে শিক্ষা তোর বাবা মার কাছ থেকে পেয়েছিস না, তোর শিক্ষায় একদলা থুতু মারি আমি। মানুষেও মারবে, যারা যারা মানুষের মতন মানুষ তারা মারবে, তোর এই চিন্তাধারায় থুতু মারবে। তো যাকে তোর দিদিকে দিয়ে তুই জোর করে স্ট্রাইকটা দিয়েছিলিস, সে এটাই বলেছিল যে তুই তোর বউয়ের রেট ঠিক করে এসেছিস। তোর পাল্টু পিসো শ্বশুরের মুখে শোনা গেছে যে তোর মাও নাকি পরকিয়া করে। তাহলে তার রেটটাও তুই ঠিক করে আসিস। তাহলে এখানে অযৌক্তিক কথা কি বলা হয়েছিল? কি বলা হয়েছিল? ওটা তোর মা, তাই তোর গায়ে লেগেছে, তাই না? আর ওটাও কারোর মেয়ে, কারোর গায়ে লাগতে পারে, বা যাকে বলেছিস তার কতটা কষ্ট হতে পারে সেটা সম্পর্কে তো ভাবিসনি। তোর মাকে যখন কেউ বলেছে তখন তোর খুব গায়ে লেগেছে, তাই না? আর সেটা নিয়েই তোর দিদিকে বলেছিস যে মাকে নিয়ে এই কথা বলেছে, তুমি দেখেছো? আর তোর দিদি কি করলো? স্ট্রাইক দিয়ে দিল। দেখলো না যে তুই কতখানি নোংরা নেমে কতখানি নোংরা কথা বলেছিস? তুই পারিস না?
তুই পারিস না তোর বউকে যে অন্যের সঙ্গে শোয়াবি? তুই পারিস না? স্বীকার কর তুই পারিস না, স্বীকার কর তুই পারিস না, যার জন্য তোর মুখের মধ্যে এই সমস্ত কথা আসে। অন্য কোনো পুরুষের কথা বলতিস, অন্য কোনো যাকে তুই চিনিস না, তাহলেও মানতাম। তুই তোর বন্ধুর কথা বলছিস, আবার তুই বলেছিস যে তোর বন্ধুরা তোর বউকে এরকম এরকম কথা বলে, যেটা কিনা তোর পাল্টু পিসক মুখে শোনা গেছে। ফোনে বার্তালাপে শোনা গেছে যে তোর বন্ধুরা টিনার প্রশংসা করে নোংরা নোংরা ইঙ্গিত করে, নোংরা নোংরা ইঙ্গিত করে, তোর বউকে মাল বলে সম্বোধন করে। হ্যাঁ, পুরুষ হওয়া বহু দূরের কথা, পুরুষ শব্দটার মধ্যে না বহুত অর্থ লুকানো আছে। তুই তোর ধারে পাশ দিয়ে যাস না। তুই কাপুরুষও না, তুই একটা নোংরা চরিত্রের মানুষ, নোংরা চরিত্রের মানুষ। তোর লজ্জা করে না? না, এর জন্যই ভগবান তোকে ছেলে দিয়েছে, মেয়ে দেয়নি। কারণ তুই কোনো মেয়েরই সম্মান করতে পারবি না, কোনো মেয়ের সম্মান করতে পারবি না। ওই তোর মা মাথায় হাত বুলিয়ে রেখেছে, তাই তাকে যতটুকু করার করিস। আর আরেকজন এসেছে একদম তোর যোগ্য, লালবাগ, একদম তোর একেবারে কাটায় কাটায় মেলে। দিদিকে নিয়ে বিক্রি করতে বসেছিস কেন রে? হয়নি দিদিকে নিয়ে বিক্রি করে? হয়নি না? তুই বলেছিলিস যে সবার চ্যানেল একটা ইনকামের জায়গা, তুই কেন স্ট্রাইক দিলি? তুই বলছিস তোর দিদি নাকি সবার কথা অনুযায়ী শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে। তুই কার কথা অনুযায়ী স্ট্রাইক দিলি? তুই কার কথা অনুযায়ী স্ট্রাইক দিলি? তুই তো দুদিন ধরে বড় বড় বাতেলা মারলি যে বাদরের হাতে খন্তা পড়েছে, পেটে লাথি মেরেছে। তাহলে তুই কেন স্ট্রাইক দিলি? তুইও তো লোকের কথায় এক হাত উঠে গিয়ে তারপরে স্ট্রাইক দিলি। তুই করলে সব ঠিক, তুই যা যা করছিস সব ঠিক। তুই যেই ভিডিওতে স্ট্রাইক মেরেছিস সেই ভিডিওতে তোকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি, তাহলে কেন স্ট্রাইক মারলি? কার কথায় চালিত হচ্ছিস? তোর নিজের কোনো বুদ্ধি আছে? শুধুমাত্র শয়তানি বুদ্ধি ছাড়া, লোকের ক্ষতি করা ছাড়া, লোককে অপমানিত করা ছাড়া তোর কোনো সদ্বুদ্ধি আছে? যদি থাকতো না তাহলে তোর নিজের দিদিকেই আজকে দিদি 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 করতিস। দিদি দিদি, ওকে দিদি দিদি করতিস না। দিদির আড়ালে যে কি করে বেড়াচ্ছ, কি করে বেড়াচ্ছ, আর কি করে বেড়াবি তুই? কি করে বেড়াবি তুই? কি করবি? আর যে কিনা নিজের বউয়ের জন্য নিজের বন্ধুর রেট ঠিক করে, বউয়ের জন্য বন্ধুর কাছে রেট ঠিক করার কথা বলে, বউকে কি বলবো, নোংরা বলে। তুই আবার কি করবি? তুই যদি অরিজিনাল পুরুষ হতিস না, সংসারটাকে সামলে রাখতিস, বউকে যেতে দিতিস না, বউকে তাড়িয়ে দিতিস না, যেতে দিতিস না, বউকে তাড়িয়ে দিতিস না। এমন তুই সিচুয়েশন ক্রিয়েট করেছিস যে মেয়েটাকে এক হাতে নোড়া নিয়ে বেরিয়ে যেতে হয়েছে। তুই কি ভাবছিস? এই যে বিক্রি করে নিজেকে সৎ প্রমাণ করে দর্শকের থেকে টাকা ইনকাম করছিস, তুই সুখে থাকবি? সবাই বলে, এখানে সব জ্ঞানদারা বসে রয়েছে, তারা বলে যে যেভাবে টাকা ইনকাম করে মানুষ সেভাবে নাকি বেরিয়ে যায়। তাহলে তুই এক একজনের চরিত্রে দাগ কেটে কেটে, আঁচড় কেটে কেটে পয়সা ইনকাম করেছিস। তোর গায়ে আঁচড় লাগবে না, শুধুমাত্র অপেক্ষা কর, শুধু অপেক্ষা কর। বলা যায় তোর ছেলেটা তোর পুরো বিপরীত হলো, যদিও সম্ভাবনা কম, সম্ভাবনা খুবই কম। দেখা গেল তোর ছেলেটা তোর পুরো বিপরীত হলো, একটা ভালো মানুষ তৈরি হলো। তখন কোথায় যাবি? সহ্য করবে না তোকে, তোকে সহ্য করবে না। তুই যেমন বউকে রাখতেই পারিসনি, কোনো দিক থেকে ধরে রাখতে পারিসনি, কোনো দিক থেকে না। মানুষে একদিক কমতি থাকলে সেটাকেও মানুষে অ্যাডজাস্ট করে নেয় বাদ বাকি জিনিসগুলো দিয়ে। তোর কোনো দিকে ছিল না, না তুই কর্মঠ ছিলিস, না তুই অন্য কোনো দিকে ছিলিস, না তুই শ্রদ্ধা করতিস, মর্যাদা দিতিস। তা তোর কাছে কিসের জন্য থাকবে? কিভাবে থাকবে তোর জন্য, তোর সঙ্গে? দেখা গেল তোর ছেলেটা পুরো তোর বিপরীত হলো, তখন কি করবি সেটা একটু ভেবে দেখিস। কারণ তোর মা সবসময় তোর সঙ্গে থাকবে না, বুঝতে পারলি? বড় দিদিকে নিয়ে বলতে বসেছে, দিদি তোমার এই রূপ দেখিনি। তোর এই রূপ তোর দিদি একেবারে ছোটোর থেকেই দেখেছে। তোর রূপ, তোর মায়ের রূপ, মানে নিজের মায়ের রূপ, জ্ঞান হওয়ার পর থেকেই বুঝতে পেরে গেছে যে আমি হলাম এদের কাছে পরিত্যক্তা। কত আশা তোর দিদির, কোন আশা পূর্ণ করেছিস তুই, তোর মা, তোর বাবা? লজ্জা করে না কথা বলতে? লজ্জা করলো না একবারও বলতে যে শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছ? জানোয়ার ছেলে, লজ্জা করলো না তোর বলতে? ওই লালবাগ দিনের পর দিন নোংরা কথা বলে গেছে, আর তোর দিদির দেওয়া সোফাতে বসে সেই লালবাগ বসে বসে তোর দিদির নামে বদনাম করে। আর তোর বাবা কি করলো? তোর বাবা কি করলো? নিজের রক্ত এত কষ্ট দেবে, নিজের রক্তকে বদনাম করলো।
আরে যে বয়স্ক মানুষটা তার জন্ম দেওয়া মেয়েকে সোশ্যাল মিডিয়াতে একটা নোংরা থার্ড ক্লাস পতিতা মেয়ে ছেলের কথায় অপমান করে, সেই তুলনায় তো বহুত কম করেছে। তাও তোদের তো কোনো ক্ষতি করেনি, তোদের তো কোনো ক্ষতি করেনি। একজনকে স্ট্রাইক দিয়েছিল, স্ট্রাইকটা তুলে নিয়েছে, তাতে তোর কি ক্ষতি হয়েছে? তোর কোন দিক থেকে ক্ষতি হয়েছে? তোর কেন এত গা জ্বলছে? কেন গা জ্বলছে তোর? শয়তান ছেলে কোথাকার। বাপরে বাপ, কি চামার, কি চামার! এত চামারও দেখতে হচ্ছে আমাদেরকে, এত চামার দেখতে হচ্ছে। দিনের পর দিন ওই মেয়েটাকে সবাই মিলে অপমান করেছে। নির্লজ্জ ছেলে কোথাকার। তোর ঘর ফাঁকা করে দেয় না কেন সৌমালি? ঘর ফাঁকা করে দেয় না কেন? সমস্ত কিছু মুখের কাছ থেকে কেড়ে নিয়ে যায় না কেন? যা যা দিয়েছে, এই রূপ কখনো দেখিনি। জুতো মেরে গরুদান করতে এসছে, ক্রেডিট দেখাতে এসছে। ক্রেডিট না দিয়ে যাবি কোথায় তুই? তো চলো বন্ধুরা, এবার চলে আসি কমেন্ট সেকশনে। একজন একটা কমেন্ট করেছে, যেটার কিনা স্ক্রিনশট নেওয়াটা ব্যর্থ হবে, কারণ বহুত বড় কমেন্ট লিখেছে। শোনো, আজ আমি কিছু কথা না বলে থাকতে পারলাম না ফন্দীপকে। ভাই ফন্দীপ, আমি তোমার দিদির ব্লগ লাস্ট 7 ইয়ার্স ধরে দেখি। আমি নিজে একটা 15 বছরের ছেলের মা, তাই সৌমালির ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। ওকে দেখে অনেক কিছু শেখার আছে। তোমার দুর্ভাগ্য যে ও তোমার নিজের মায়ের পেটের দিদি হয়েও তুমি কিছু ওর থেকে শিখতে পারলে না। এক এক করে এবার বলি, তুমি যে 16 মিনিট 45 সেকেন্ডে থেকে ভাট কথা, কন্ট্রোভার্সি এগেনস্ট ইয়োর দিদি, আচ্ছা, কন্ট্রোভার্সি এগেনস্ট ইয়োর দিদি কথাগুলো ভিডিওতে বলে গেলে একদম শেষ পর্যন্ত কেন বলো তো? কারণ তোমার দিদি এটা দেখে বা শুনে তোমাকে নিয়ে ভিডিও বানাতে বসবে, আর তোমার দালাল দিদিদের আর তোমার একটা কন্টেন্ট পেয়ে যাবে ভিডিও করার। এর আগেও ওই চরিত্রহীন দালাল তোমার বাবাকে দিয়ে তো অনেকবার এইসব করিয়েছো। কোনো রিপ্লাই পেয়েছো না পাওনি? কোনো রিপ্লাই পেয়েছো না পাওনি? আমি শিওর সোমালি আজও কোনো রিপ্লাই দেবে না, কারণ ও কোনো দিন নিজের কন্টেন্টের জন্য নিজের ফ্যামিলি মেম্বার্সদের ক্যামেরাতে তুলে এনে না, যেটা তুমি ভীষণভাবে করে থাকো। তুমি তোমার ছেলেকে ভিডিওর মেন কন্টেন্ট করে তুলেছ, আর সোমালিকে দেখো, ও আজ না 7 ইয়ার্স ধরে কোনোদিনও ছেলেকে ওর ভিডিওর কন্টেন্ট হিসেবে তুলে ধরে না। কিন্তু ও চাইলে করতে পারতো। ওর ছেলে পড়াশোনা আর পাশাপাশি ক্রিকেট শেখে, হ্যাঁ, সেখানে গিয়ে ভ্লগ করলে ওর ভিউজ অনেক বেশি হতো, বাট ও এইসব করে না। এবার আসি দিদির সম্মান। হাসালে ভাই, নিজে দালালদেরকে দিয়ে দিদির নামে নেগেটিভ ভিডিও করাচ্ছ আর বলছো ওকে সম্মান করি। তাই যদি হতো, তোমার ওই দালাল ভাই আর দিদিদেরকে কোনো দিন বারণ করেছো? করনি, কারণ তুমি আসলে বন্দুকটা চালাচ্ছ ওদের ঘাড়ে বন্দুকটা রেখে। 5 বছর ধরে তোমাদের ব্লগও দেখতাম, খুব ভালো লাগতো, বাট এত সবের পর আর রেগুলার ভিউয়ার্স নই। ভালো লাগে না রোজ ওই এক দিদি ভালো না, বউ ভালো না, আমি ভালো, আর আমার দালাল দিদি ভাইরা ভালো। আর মানুষ কত খাবে এইসব? দেখ দেখ দেখ, তোদের ভিডিও সেই ডে 1 থেকে দেখে, তোর দিদিরটাও দেখে, তোরটাও দেখে। অনেক চেষ্টা তো করেছো দিদিকে নিজের জায়গা থেকে এক চুল নড়াতে পেরেছো না? পারবেও না, কারণ ওর পেটে বিদ্যে আছে। তোমার মতো ছোট লোক না। আর কি বললে? শত্রুর সাথে হাত মিলিয়েছে, একটুও লজ্জা করলো না নিজের ছেলের মাকে শত্রু বলতে? তা লাগবে কেন? তুমি তো মানুষের ভালো দেখতে পারো না, তাই তো দেখো না রোজ রাত হলেই টিনাকে নিয়ে বা নিজের দিদিকে বসো ওদের পিন্ডি চটকাতে, আর চটকে চাটকে নির্লজ্জের মতো দিদির দেওয়া খাটে গিয়েই ঘুমিয়ে পড়ো। বাহ, এটা হেব্বি দিয়েছে। ঘুমিয়ে পড়ো। তোমাকে কি বলে যে সম্বোধন করব তাই ভাবি, যার সাথেই তুলনা করব তাদেরকে অপমান করা হবে। মেসেজটা সবাই পড়ার আগে ডিলিট করে দিও। না না, রেখেছে, দেখার সময় পাইনি, চুল্লু খেতে চলে গেছে, সময় পাইনি দেখার। সত্যিই তাই, পেটে বিদ্যে থাকতে হয়, পেটে কালির অক্ষর থাকতে হয়। সত্যিই তো, এইটা তো আমি ভাবিনি যে প্রত্যেক দিন এর নামে তার নামে বলছে, দিদির নামেও বলছে।
হ্যাঁ, দিদির নামে বলাচ্ছে, যেটা নিজের মুখ থেকে বলতে পারছে না সেই সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করছে, আর তারা বলছে সেগুলো শুনে একদম হাসি খুশি শান্ত মনে গিয়ে দিদির দেওয়া খাটে নির্লজ্জ বেহায়া দুই কান কাটা কুত্তার মতন গিয়ে শুয়ে পড়ছে। সত্যি তো, এটা তো একদম ভুলে গেছি। তো এই কমেন্টটা করার জন্য অনেক ধন্যবাদ। এই কমেন্টটার স্ক্রিনশট আমি নিতে পারিনি, কারণ বহু বড় কমেন্ট। দাঁড়াও, আসছি। তোমার দিদিকে এত ভালোবাসো, তাহলে যারা তোমার দিদিকে নিয়ে বাজে কথা বলে তাদের তোমার বাড়িতে এত এন্টারটেন করো কি করে? মিষ্টি করে আজ তুমি দিদিকেও বদনাম করলে। দিদিকে শুধু বদনাম করলো, দিদিকে তো সে কতদিন ধরে জুতো মেরে গরুদান করছে। নেক্সট, ইউ অলওয়েজ ইনসাল্ট ইউর সিস্টার অ্যান্ড সাপোর্ট পিপল হু ইনসাল্ট ইউর সিস্টার। হি ইজ রিয়েলি এ ব্যাড পার্সন। ইউ আর এ রিয়েলি ব্যাড পার্সন। এইবার আরও কিছু কমেন্ট, যেই কমেন্টগুলো সকালের দিকে করা হয়েছিল, যেই কমেন্টগুলো বেছে বেছে ডিলিট করে দিয়েছে। শোনো, ফালতু কথা বলা বন্ধ করো ফন্দীপ। আজকে এই ঘটনা তোমার জীবনে না ঘটলে তুমি কোনোদিনই ক্যামেরা খুলে স্পেশালভাবে দিদি উপকার স্বীকার করতে না। আজকে স্বীকার করছো কারণ তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ভাই হিসেবে খুব ভালো আর তোমার দিদি খুব খারাপ। তুমি তো চিরকালই নিজেকে ভালো আর দিদিকে খারাপ প্রমাণ করতে চেয়েছো। সেটা কিন্তু তারাই বোঝে যারা সোমালিকে 7 বছর ধরে ওয়াইটিতে দেখছে। তোমার দিদি তোমাদের জন্য কি কি করেছে তোমার বাবা মায়ের থেকে পরিত্যাগ হওয়ার পরও, সেটা একটা এক্সাম্পল ফন্দীপ। আজকে বাচ্চাটা যদি তোমার কাছে থেকে বড় হয় তাহলে সে তার মাকে ঘৃণাই করতে শিখবে। সে তার মায়ের মুখের দিকেও তাকাবে না, কারণ তুমি তাকে সেই শিক্ষাটাই দেবে। অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছে। নতুবা সোমালি যখন তার দিদামায়ের মৃত্যুর সময় কাজের সময় জিজ্ঞাসা করেছিল বাচ্চাটাকে যে মায়ের কাছে যেতে ইচ্ছা করে না, তখন বাচ্চাটা বলেছিল আমার মা তো মারা গেছে। তাকে সেই শিক্ষা দেওয়া স্টার্ট হয়ে গেছে বহুদিন আগে থেকে। তোমার দিদি সেই শিক্ষা পায়নি, তাই সে তোমাদের জন্য যেটা করছে সেটা তোমাদের ভাগ্য। তার করার এক ভাগও তোমরা শোধ করতে পারবে না। আজকে ক্যামেরা খুলে লোকের প্রশংসা পাওয়ার জন্য দিদির প্রতি স্পেশাল কৃতজ্ঞতা দেখাচ্ছ, তাহলে যেদিন লাইভে বসে তাকে নিচে নামিয়েছিলে তারপরে এইভাবে হাত জোর করে ক্ষমা চাওনি কেন? দিদিকে যখন ছোট থেকে তুমি চেনোই, তখন কেন দিদিকে ফিরিয়ে আনোনি? আরে ভাট বকে, ও দিদিকে কি করে চিনবে? ও দিদিকে? কয়টা দিন দিদির সঙ্গে খেলা করেছে? কয়টা দিন দিদির সঙ্গে সোহাগ করেছে? কয়দিন করেছে? সোহাগ তো এখন লালবাগ দিদির সঙ্গে চলছে। হ্যাঁ, তাও আবার চুপি চুপি। কেন তাকে মুখ ফিরিয়ে থাকতে দিলে? কেন তার সামনে গিয়ে ক্ষমা চেয়ে তার হাত ধরে বাড়িতে নিয়ে এসে বলনি যে দিদি এটা তোরও বাড়ি? আরে দিদিরে সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছে, আবার হাত ধরে টেনে আনবে? কি যে বলো। তুমি আমাদের বাড়ির একমাত্র মেয়ে, তোকে আমরা সবাই ভালোবাসি। দিদির অভিমানটাকে কেন বাড়তে দিয়েছিলে? আজকে বড় বড় লেকচার দিচ্ছ। তুমি তোমার ছেলের মায়ের সাথে বেইমানি করলে সেটা কিছু নয়, তাকে সোশ্যাল মিডিয়াতে নামলে সেটা কিছু নয়। দিদি একজনের স্ট্রাইক তুলে নিয়েছে বলে কথা শোনাচ্ছ? নির্লজ্জ ছেলে তুমি সত্যি। তোমার দিদি বলে শুধু সে তোমার জন্য ভাববে আর তুমি তাকে নিচে নামাবে? দিদিকে নিচে নামানোর সময় তোমার মনে ছিল না? তখন ভেবেছিলে দিদির চোখের জলের কথা? যে মেয়েকে তোমার পরিবার সম্মান দেয়নি, দায়িত্ব নেয়নি, সেই মেয়ের কাছে তোমাদের গোটা পরিবারের মাথা নিচু করে থাকা উচিত, কারণ তোমরা পারোনি তার জন্য কিছু করতে, না পেরেছো তাকে খাওয়াতে, না পেরেছো তাকে পড়াতে, না পেরেছো তাকে মান সম্মান করতে, না পেরেছো তার বিয়ে দিতে। এরপরেও তোমাদের গলা থেকে শব্দ বেরোয় কি করে গো ফন্দীপ? তার কাছ থেকে এত আশা রাখো কি করে? মানুষের তো লজ্জা করবে। ছি ছি ছি, নির্লজ্জ বলে এটা তোমার পক্ষে সম্ভব হয়েছে। দেখ কতখানি নিজের সময়টা ওয়েস্ট করেছে তোর উপরে, তারপরে গিয়ে এত বড় কমেন্ট করেছে। এটা কিন্তু এই একটা কমেন্ট পড়লাম যেটা ও ডিলিট করে দিয়েছে। নেক্সট, তোমাদের বাড়িতে টিনার অনেক অবদান আছে। টিনা অনেক কষ্ট করেছে। ও যখন প্রেগনেন্ট ছিল ওই অবস্থায় উঠোন ঝাড় দিত, টিউবওয়েল পাম্প করে জল তুলতো, সবাই কত না করতো। দুপুরে খেয়ে কি রজনীগন্ধা ফুল তুলতে যেত, শাক কুড়োতো। যা খায় না তোমার মা ইচ্ছে করে সেই রান্না করতো। এগুলো ভুলো না। একটা দানা মেয়েটা নিয়ে যায়নি। ওই বাড়ি থেকে বেরোনোর সময় একটা দানা মেয়েটা নিয়ে যায়নি। 5টা বছর ও কত পয়সা ইনকাম করেছে, কত টাকা ইনকাম করেছে, নিজের জন্য কিচ্ছু করেনি। তারপরেও এরা ওই মেয়েটাকে বেইমান বলে, মেয়েটাকে বলে সোনা গয়না চুরি করে নিয়ে গেছে।
ওই যে বললাম ওপরে একজন রয়েছে, সেই দিনের কথা মনে করবে ও, এই এই যে আজকের দিনের কথা না, সেই দিন মনে করবে যে এইগুলো করে এসেছিলাম, তার ফল এইগুলো পাচ্ছি, বাধ্য মনে করতে। নেক্সট, আর শোন, বেইমানি তোর দিদি তোর সাথে নয়, যারা তোর দিদিকে নোংরাভাবে বলেছে তাদের সাথে হাত মিলিয়ে তুই তোর দিদির সাথে বেইমানি করেছিস, আর নিজের বাবাকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিদিকে ছোট করিয়েছিস, আর ওই মুখ নিয়ে কি করে দিদি তোমাকে অনেক ভালোবাসি বলে লেকচার মারতে আসিস। আজ তোর কমেন্ট সেকশন, অনেক মানুষ যে তোকে পজিটিভ ভাবে আর যারা তোকে নেগেটিভ ভাবে, সবাই তোকে অনেকে সেম কথা বলছে। নেই নেই সেই কমেন্টগুলো ম্যাক্সিমাম নেই। আর শোন, বুকের পাটায় দম থাকলে তোকে যারা তোর ভুল ধরিয়ে দিয়ে কমেন্ট করেছে সেই সব কমেন্টসগুলো ডিলিট করতে বসিস না, মাথা খারাপ ও করবে না আবার। নেক্সট, সোমালি তো খুব খারাপ, আপনি তো ভালো, তাহলে খারাপদের নাম নিচ্ছেন কেন? ভালোদের সাথে থাকুন, ওরা কিন্তু আপনাদের নামও নেয় না। সত্যি কত কমেন্ট পড়বো, অনেক কমেন্ট এসেছে, অনেক কমেন্ট এসেছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো চলো, এই যে আজকে দিদি তোমাকে খুব ভালোবাসি পর্বটা শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সোমালিকে স্পেশাল রিকোয়েস্ট, একে যেন কন্টেন্ট দিয়ে কোনো ভিডিও না বানায়, আশা করছি ও বানাবে না, যথেষ্ট বুদ্ধিমতী।